আস্থা ফেরানোই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। তাঁর বিশ্বাস, ধারাবাহিকভাবে 5 ব্যাংক যখন মার্জ হয়ে যাবে তখন সম্মিলিত ইসলামী ব্যাংকই হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। খেলাপি ঋণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংকের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গভর্নরের সাথে দেখা করতে বাংলাদেশ ব্যাংকে যান নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি তিনি। নতুন চেয়ারম্যান বলেন, তার প্রথম এবং প্রধান কাজ হবে গ্রাহকের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা। 5টি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো কারিগরি টিম কাজ করছে এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তিনি জানান, 5টি ব্যাংক মার্জ হবে ধীরে ধীরে। পুরো মার্জ প্রক্রিয়া শেষ হলে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটি তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কীভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করব। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী মার্জ হতে যাওয়া ইসলামী 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়ে গেছে 2 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই ঋণের বড় অংশই খেলাপি। গ্লোবাল, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 92% বেশি ঋণ খেলাপি। তবে 5 ব্যাংক হিসেব করলে তা দাঁড়ায় 77%। বিপুল এই খেলাপি ঋণ কিভাবে উদ্ধার করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।